আজকে এলাকায় একটা ক্যাম্পিং চলতেছে, ক্যাম্পিং হয় না, মাঝে মাঝে ফ্রি চিকিৎসার ক্যাম্প হয় না, কি ডাক্তারের দোষ না আপনার দোষ? আপনি সময় মতো যান নাই, সে তো সারাদিনের ক্যাম্পিং এর জন্য আসছিল। বলেন আপনার কাছে কি জবাব থাকবে? তৃতীয়, ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা, প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে, প্রশংসামূলক আলোচনা করবে, কোনো দোষ বলবে না, গুণ বলবে। হয়তো এটাও বলতে পারে যে তোমরা তো বলছিলা বানানোর দরকার নাই, দেখলা তো দোকান ছিল, হাট ছিল, বাজার ছিল, কাজ ছিল, প্রয়োজন ছিল, দেখলা তো সব কিছু ছেড়া দিয়া ছুটে আসছে, দেখলা তো প্রশংসামূলক আলোচনা করবে। চতুর্থ, আল্লাহ যাদের আলোচনা প্রশংসামূলক আল্লাহ যাদের আলোচনা করবেন এদেরকে কখনো শাস্তি দিবেন না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা লম্বা হবে না, অল্পই হবে, কিন্তু মনোযোগ পরিপূর্ণ দিয়ে শুনতে হবে। আর এটা দেখা যাবে কিয়ামতের দিন এমনই হবে। আর এটা হাদিসে ইঙ্গিত আছে, এক ব্যক্তিকে আল্লাহ বলবে তোমার কাছে আমি খাওয়া চাইলাম, তুমি তো আমাকে খাওয়া দিলা না, ওই দিন যদি আমাকে খাওয়া দিতে, এই যে দেখো আমার জান্নাতটা, এটা তোমার জন্য রাখা ছিল, তোকে চোখের সামনে দেখাবে। তো সে বলবে আল্লাহ আপনি কবে চাইলেন আমার কাছে? আপনি চাবেন আর আমি দিব না, এটা হয় নাকি? চাইলেন কবে? আল্লাহ আরেকটা ভিডিও তাকে দেখাবে, এই যে দেখো তো আমার নাম নিয়ে তোমার কাছে ভিক্ষুক এক লোকমা খানা চাইছিল, যদি তুমি তাকে দিতে তো আমাকেই দেওয়া হতো, তুমি তো ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিলে। আল্লাহর কাছে ডকুমেন্টস আছে। আমরা যেরকম ভিডিও করতেছি আমাদেরও ভিডিও হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টার কর্ম, কিন্তু কিরামান কাতিবিন শুধু লিখতেছে না, ভিডিও করতেছে। প্রুফ রাখতে হবে তো, কেননা বিজ্ঞানের যুগ, মুখে বললে তো হবে না, প্রুফ লাগবে, ঠিক না? প্রমাণ লাগবে, ঠিক না? তো ভিডিও করতেছে। দুই ফেরেশতা সারাদিন অডিও করতেছে, অডিও এখান থেকে আবিষ্কার হয়েছে। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, অডিও চলতেছে সারাদিন। আমার অডিও আমাকে শোনানো হবে, শোনো তো এটা কার আওয়াজ। তৃতীয়, চৌকিদারি চলতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের ইশারায় কি বুঝাইতে চাইলাম আর মনে মনে কি ভাবলাম, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। আমাদের দিলের উপরও কিন্তু সিসি ক্যামেরা আছে, ওটা তারবিহীন ক্যামেরা। যেমন আমাদের মোবাইলের নেটওয়ার্ক হলো তারবিহীন, কিন্তু নেটওয়ার্ক তো আছে না? নাই, তার আছে। তো আল্লাহ সিসি ক্যামেরা আমাদের দিলের উপরে লাগায় রাখছে। মনিটর কিন্তু আল্লাহর কাছে 24 ঘন্টা সুরক্ষিত করতেছে। এই জন্যই বলতেছিলাম যে আজকে আল্লাহর পক্ষ থেকে এখানে ক্যাম্পিং হইতেছে। যে মনোযোগ দিয়ে শুনবে আর পরিবেশটাকে নির্জুম রাখবে, সে হয়তো বড় কিছু পাবে, দেখাইলাম 4টা পাবে। আর যেই এলাকার আওয়াজ শোনা সত্ত্বেও আসে না, সে কালকে প্রশ্নের সম্মুখীন হইতে পারে। কালকে প্রশ্নের
আল্লাহ বলতে পারে যে সুযোগ তো ছিল, মাপ নেওয়ার সুযোগ তো আমার পক্ষ থেকে তোমার জন্য ছিল, সুযোগ না ঘোষণা ছিল, বরং ওই ব্যক্তির জন্য ছিল যে এটাকে লক্ষ্য করে আসে নাই, নিয়ত করে আসে নাই, যাইতেছিল। দেখেন না কোথাও ভিড় দেখলে চলন্ত মানুষও একটু দাঁড়ায় তাকায় যে এই ভিড়টা কেন, ঠিক না? এরকমই কেউ এখানে ঢুকা পড়ছে, ওটারও হাদিস আছে। ফেরেশতারা বলবে ও তো শোনার নিয়তে আসে না, ভিড় দেখা ঢুকা গেছে একটু দেখার জন্য। আল্লাহ জবাব দিবে হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এমন ব্যক্তি এদের সাথে কেউ এক হইলেও বঞ্চিত হয় না। যেমন সোনার দাম বেশি না খাইদের দাম বেশি? সোনার ভিতরে খাইদ থাকে না? আপনাদের এখানে নাই কোনো স্বর্ণকার মনে হয়, ঠিক না? ওরে জিজ্ঞান তো খাইদ দিছে কি দিয়া, হয়তো তামা নাইলে কেডিয়াম। ওরে জিগান তো কেডিয়ামের বড়ি কত, জিগান তো তামার বড়ি কত, আমি জানি কিন্তু বলবো না। আর সোনার বড়ি কত? কিন্তু কেডিয়াম আর খাইদ নিজেকে সোনার ভিতরে লুকায় ফেলছে, বিদায় সোনার দামে বিক্রি হইতেছে। 21 ক্যারেট যেটা ওটা 2 আনা খাইদ, 22 ক্যারেট যেটা ওটার ভিতরে 1.5 আনা খাইদ, 20 ক্যারেট যেটা ওটার ভিতরে 3 আনা খাইদ, 18 ক্যারেট যেটা ওটার ভিতরে 4 আনা খাইদ, 10 আনা সোনা 12 আনা সোনা 4 আনা খাইদ। খাইদের দাম বলবো? তামার দাম 200 থেকে 250 টাকা তোলা, অথচ সোনার দাম কত জিজ্ঞাসা করেন? তো আল্লাহ বুঝাইতে চেয়েছে এদের সাথে যে সংযুক্ত হবে এদেরকেও বড় একটা গিফট দেওয়া হবে। যাক, কথা শুরু করা যাক, ঠিক না? তো বিরাট বড় একটা সুযোগ আজকে এখানে, কিন্তু আফসোস আফসোস ক্যাম্পিং তো হইতেছে বটে, কিন্তু কয়জন আসবে কয়জন আসবে না ওটা পরের কথা, দেখা যাক কয়জন আসে। তো আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, বাবা উচিত, যাকে যতটুকু দিছেন, যাকে শুধু 2 সম্প্রদায় ছাড়া, একটা হলো বাচ্চা, বাচ্চাকে এখন পর্যন্ত কিছু দেওয়া হয় নাই, বিদায় কলম তার থেকে উঠানো, বাচ্চাকে এখন পর্যন্ত কিছু দেওয়া, নইলে আপনি বাচ্চা বলবেন কেন? এখনো ওকে কিছু দেওয়া হয় নাই, এই জন্য ওর থেকে কলম উঠানো। আরেক ব্যক্তি হলো পাগল, ওকে দেওয়া হইল নিয়ে নেওয়া হয়েছে, দেওয়া হইল ওর থেকেও কলম উঠানো। তৃতীয় আরেক ব্যক্তি আছে যে না মরলেও মরা আছে, যে না মরলেও মরা অবস্থায় আছে, কেননা ঘুমের দোয়া বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমন্ত ব্যক্তি না মরলেও মরা আছে, বিদায় ওর থেকেও কলম উঠানো। এই 3 সম্প্রদায় ছাড়া যাকে আল্লাহ যতটুকু দিছেন, যতটুকু দিছেন, যেমন উদাহরণ যুবককে যৌবন দিছেন, পুরুষকে পুরুষত্ব দিছেন, নারীকে নারীত্ব দিছেন, আবার এর সাথে সাথে আরো অনেক জিনিস আমার সাথে অ্যাড আছে। টাকাওয়ালাকে টাকা দিছেন, কেননা এগুলো সব মানুষের বাহাদুরির উৎস। হাটওয়ালাকে হাট, বাজারওয়ালাকে বাজার, দোকানওয়ালাকে দোকান, চাকরিওয়ালাকে চাকরি, এগুলো সব বাহাদুর। পদওয়ালাকে পদ, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা, হ্যাঁ,
নেতারে নেতৃত্ব, এগুলা সব হলো বাহাদুরির উৎস। ভালো মতে বুঝতে হবে কিন্তু এগুলা সব কি? যুবকের কাছে যদি যৌবন না থাকতো তো ওর কাছে ফুলেরই আশা করতো কে? আর ও ফুল দিতই বা কাকে? ওর কাছ থেকে ফুল নিত কে? না, ওর কাছ থেকে কেউ আশা করতেও পারতো না, আর ওর কাছ থেকে কেউ নিতও না, কেন যৌবনই তো নাই। কি নাই? যৌবন। ওর বাহাদুরির উৎস কি? যৌবন তো। কি বলেন? যৌবন আছে বিদেই তো 14 তারিখ, ঠিক না? না, মনে হয় বোঝেন নাই। বয়স্ক করতে ওরা বুঝছে, যুবকরা। যৌবন আছে দিকে তো 14 তারিখ, ঠিক না? যৌবন আছে দিকে তো চুলের এরকম স্টাইল, ঠিক না? হ্যাঁ, যৌবন আছে দিকেই তো এই যে যুবকরা সব কিন্তু নেটে দিকে চুল কাটে। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আজ পর্যন্ত একজনও বলতে পারবে না যে ওর চুলের কাটিং দেখা কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ। আজ পর্যন্ত কেউ বলছে? একজন বলুক, ওরে পুরস্কার দিব। বরং পিছের থেকে দেখা যায় মেয়েরা ওরে নিয়ে ব্যঙ্গ করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি? হ্যাঁ, কিন্তু তারপর তো দেখবেন ওরা নেটে দেখেই চুল কাটে, ডিজাইন নেটের থেকে নেয়। 50 টাকার চুল 200, 250, 300, 400, 500, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। জিজ্ঞেস করেন, 3-3, 4-4 ঘন্টা বসে থাকে। প্রতি বছর 14 তারিখ এলে ফুল কিনে, কিন্তু খবর নিয়ে দেখেন প্রত্যেকবার শেখ খায়। প্রত্যেকবার না, রাগ হয়ে যাবে ওরা বেশি বললে। প্রত্যেকবার কি ফুলও নিল, হোটেলে বৈশা খাইলো, পার্সেলও বাড়ির জন্য নিয়ে গেল। তারপরও যে একটা জুতা পাঠাইয়া দিল, আই ডট ডট পাঠাইল না। আর নাহলে পাঠাইলেও একসাথে সবাইরে পাঠাইয়া দিছে। কি এখন সবাই ভাবতেছে যে এটা আমার। কি? হ্যাঁ, আসলে খুঁজলে দেখা যাবে কার খালু, এটাও জানা যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, একটা জিনিস বুঝানোর জন্য, যে যাকে আল্লাহ যেটা দিছে 3 শ্রেণী ছাড়া। যুবককে যৌবন দিছেন, নারীকে নারীত্ব দিছেন, পুরুষকে পুরুষত্ব দিছেন, এছাড়াও কিছু দিছেন, আমাদেরকে অস্তিত্ব দিছেন, সাজাইছেন। শুধু অস্তিত্ব দেন নাই, তাইলে তো তাকাইলে দেখা যায় অস্তিত্বটা বিলকুল অসহায় অস্তিত্ব। মানুষ মার পেটের থেকে বিলকুল অসহায় আসে, ওটার চিত্র আমাদের সবার ঘরে আছে। আমিও একদিন এতটুকু ছিলাম, কিন্তু এটাকে আল্লাহ সাজাইছেন। সাজাইতে 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 যুবককে যৌবন দিয়ে ফুটাইয়া দিছেন। এখন ওর যৌবনের দিকে কত মানুষ তাকায়। যৌবন দিয়ে ফুটাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়ে ফুটাইছেন, নারীকে নারীত্ব দিয়ে ফুটাইছেন, প্রত্যেককে আল্লাহ ফুটাইয়া দিছেন। আবার শুধু ফুটাইয়া দেন নাই, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেছেন। 24 ঘন্টা শুধু সুরক্ষিত না, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন। 24 ঘন্টা, কসম খোদা, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন। 24 ঘন্টা, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন, লালন পালন করতেছেন। খুললে অনেক লম্বা হয়ে যাবে,
এজন্যই আল্লাহ বলেন আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করি, লালন পালন করি। যদিও 24 ঘন্টায় এইখানে কয়জন হবে 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলে? একজন হাত উঠান দেখি। বলি 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি, বলবো না এটা না, বলি কন্টিনিউ প্রতিদিন আমি 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি। কিন্তু আপনাকে আমি দেখাইতেছি, যদি আল্লাহ পার লিটার 1 টাকা নিতেন তাহলে শ্বাসের জন্য ডেলি 550 টাকা পে করতে হতো। অক্সিজেনের জন্য, শ্বাসের জন্য না, অক্সিজেন। কেননা আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি শ্বাসের জন্য 1 পয়সা, কত? 1 পয়সা যদি পার শ্বাস দিতে হতো তাহলে ডেলি 1600 টাকা পে করতে হতো। কেননা আপনি আর আমি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কত হইলো? 550 আর 1600, 2150, ঠিক না? পার ডে। এই দুটার ব্যাপারে শুধু যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো। কেননা আল্লাহ আমাদেরকে ডেলি 36 বার ডায়ালিসিস করেন কিডনিকে। তো কত হলো? 2150 আর 3600 কত হলো? 5750 টাকা ডেলি পে করতে হতো। প্রত্যেক নারীর, প্রত্যেক যুবকের, প্রত্যেক পুরুষের। বলেন 5750 টাকা যদি ডেলি হতো তাহলে 5000 হলেই তো মাসে 1.5 লক্ষ টাকা। কি হাসার বিষয় না, কিন্তু বাবার বিষয়। শুধু শুধু কোরআন চিৎকার দেয় না, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি তোমার জন্য 24 ঘন্টা কি করি আলোচনা করো, ভাবো আমি 24 ঘন্টা তোমার জন্য কি করি। আল্লাহ বলতেছে আমি 24 ঘন্টা তোমার জন্য কি করি ভাবো। যদি আরেকটা প্রশ্ন করি, তার বিপরীতে আমরা 24 ঘন্টা আল্লাহর জন্য কি করি? বলেন কতটুকু করেন? বললাম তো আমি 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি। এই অভ্যাসে অভ্যস্ত আমরা কয়জন? একজনও তো না। শুধু 100 বার আল্লাহ বলা, তাও 24 ঘন্টায়। হিসাব করেন পার ঘন্টায় কয়বার পড়ে? 5 বারের উপরে। 4 25 124 ঘন্টা, 4 বারের একটু উপরে। ঘন্টায় 4 বার কি বলবে? কি বলবে? তাহলে তো 24 ঘন্টা 100 বার হয়। কিন্তু ঘন্টা তো 4 বার বলে না। যুক্তি একটু ভাবেন যে ডেলি 5750 টাকা আপনাকে বিল পে করতে হবে। শুধুই মোটা 3টা দেখাইলাম, মোটা: শ্বাস, অক্সিজেন, কিডনির ডায়ালিসিস। বাকিগুলো দেখাইলাম না। এরকম দেখাইতে পারি আমি, একটা একটা খুলা খুলা যদি দেখাই, দুনিয়ার পয়সার হিসাবে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ও যুবক, টাকাই যখন কয় ক্যামেরা দিয়া বলো? 2টা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, 26 কোটি দিয়া তাকাই। এই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে আমি তাকাই একসাথে। এই জন্যই তো চেহারা পৃথক পৃথক দেখা যায়। 2 ক্যামেরা যদি হইতো
তাইলে দুইজনকে দেখা যেত, বাকিগুলা দেখা যেত না। 13 কোটি ক্যামেরা দিয়ে, 26 কোটি ক্যামেরা দিয়ে তাকাই। প্রত্যেকটার যদি আমি বিল ধরি, বিল প্রত্যেকটার যদি বিল ধরি, ধরা যায়। এখন একটু ভাবেন যে 24 ঘন্টা যারটা ভোগ করি, কয়বার তার নাম নেই। কোরআন তো এটাই বলে, লাতুসআলুন্না আনিন নাঈম, কালকে তোমাকে এটা সামনে রেখেই জিজ্ঞাসা করব যে আমি তো ডেলি এতটুকু করতাম, তার বিপরীতে তুমি আমার জন্য কতটুকু করতে। যুবককে তো এটাই জিজ্ঞেস করবে, যুবক। কেননা দুনিয়ার মানুষের, এই দুনিয়ার সমাজের ভিতরে সমাজের হার্ট কোনটা? যৌবন। বোঝেন না? 5 তারিখের মেইন কারিগর কারা? কারা? বুড়ারা? নারীরা? কারা? দুনিয়া কার দিকে তাকায়? যুবকের দিকে তাকায়, ঠিক না? উদাহরণ দিব, বয়স্করা আবার চেতা না যায়। দিব উদাহরণ, বয়স্করা চেতবেন না তো। যার কাছে সারা জীবনটা দিয়া দিল, এখন ওনার কাছে গেলেও উনি কয় বুড়া, ওনার কাছেও কোনো ভ্যালু নাই, কিন্তু জীবনটা কিন্তু ওনার কাছেই দিছে। ওনার কথা দ্বারা বোঝা যায়। আবার যদি এটা যুবক হইতো তাইলে মনে হয় ভালো লাগতো, নাইলে দূর বুড়া কয় কেন? না, মনে হয় ইঙ্গিত সিঙ্গিত বোঝেন টোঝেন না আপনারা। লাউড স্পিকার বাইরে খোলা আছে, পুরা ভাঙ্গেও তো বলতে পারতেছি না, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার চোখের দুনিয়া তাকায় আছে যুবকের দিকে। যুবককে আল্লাহ যৌবন দিছেন, এটি তো আল্লাহ বুঝাইতে চাইতেছে যে তোমাকে আমি দিলাম কতটুকু, তুমি আমাকে দিলে কতটুকু, কালকে আমার সামনে দাঁড়াবে কিভাবে? কেননা আমি তো প্রশ্ন এটাই করব যে আমি তোমাকে দিলাম কতটুকু, তুমি আমাকে দিলে কতটুকু। বুঝাইতে পারি না আপনাদেরকে, এটাই তো কালকে প্রশ্ন করবে। লাতুসআলুন্না আনিন নাঈম, এটাই বুঝায়। নারীকে প্রশ্ন করবে, নারী তোমাকে আমি কি দিলাম? তোমার পায়ের নিচে তো সন্তানের জান্নাত রেখা দিলাম, না রাখলো না? হ্যাঁ, তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত যদি না রাখতো, তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মা ওর পাও টিপা কেন ঘুম পড়াইতেন, আর মাঝে মাঝে পায়ের তালুতে কেন চুমা দিতেন? মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা। তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, কে বললো তোমার পায়ের তালুতে চুমা দিলাম? আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। কিতাব উঠান। মুসা আলাইহিস ইসলামের জান্নাতের সঙ্গী যে কসাই, কসাই এত বড় মর্যাদা তো মায়ের কারণে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে, আমার জান্নাতের সঙ্গীকে, বন্ধুকে? কয় অমুক কসাই। এটা কোনো হইলো? আমি কই কসাই কই? আল্লাহ বলে সিদ্ধান্ত করার কি আছে, এটাই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, দেখি কি কারণে ও আমার জান্নাতের এত ঘনিষ্ঠ হইল। তো যা দেখে ঠিকই কসাই, গোস্ত কাটতেছে, বেচতেছে। মুসা আলাইহিস সালাম বসে বসে দেখতেছেন। যখন বেচা শেষ, তো একটা গোস্তের টুকরা নিয়ে কিমা বানাইছে আর বাড়ির দিকে চলা শুরু করতেছিল, দোকান বন্ধ করতেছিল। মুসা আলাইহিস সালাম বলছে, তোমার ওইখানে মেহমান হওয়া যাবে? অবশ্যই হওয়া যাবে, কিন্তু শর্ত আছে। কি? আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে আমার ঘরে যাব। যেমন কথা তেমন কাজ। যে ঢুকছেন এক ঝুপড়িতে,
খুনখুনে বৃদ্ধাশায়ী তো আছে, রুটি বানাইছেন, তরকারি বানাইছেন, বুকের সাথে পিঠ লাগায়া নেওয়ালা বানায় বানায় খাওয়াইছেন, সমস্ত খেদমত পরিপাটি সবকিছু করা শেষ। বলছে এইবার চলো পাশের বাড়িটাই আমার বাড়ি, পাশের ঘরটাই আমার, চলো আমার ওখানে মেহমান। যাব বটে, আগে একটা প্রশ্নের জবাব দিবে। বলছে সেটা কি? বলছে তুমি খেদমত করার পরে মাকে যখন খাওয়ায় টাওয়ায় শোয়ায় দিলে, তো মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর, পাগল মা, যখনই খেদমত করি তখনই হাত উঠায় দোয়া করে আমার ছেলেকে জান্নাতে মুসার সঙ্গী বানায় দেন। মুসা আলাইহিস সালাম বলতেছে মা পাগল না, তুই পাগল। আমি মুসা, জানার দরকার ছিল তুই এত বড় মর্যাদা পাইলি কি করে? তো নারীকে যে আল্লাহ নারীত্ব দিলেন, মাকে যে মাতৃত্ব দিলেন, এটাই তো আল্লাহ জিজ্ঞেস করবে। তোমাকে তো আমি অনেক উপরে উঠাইলাম, তাহলে বলেন আপনি, নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তো একটা পুরুষ কি পাশে শোয়ায়? এইখানে বেশিরভাগই তো চাকরিজীবী, ঠিক না? সত্য তো, কারখানার এরিয়া না, 20 ঘন্টা কতটুকু দিলাম, অথচ সমগ্র সৃষ্টি তো আপনার বিরুদ্ধে। যদি বিরুদ্ধে না হইতো তাহলে হাদিসে এটা কেন আসতো? আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। কালিয়াকুরের মাটি ডেলি আল্লাহকে বলে অনুমতি দেন না। পাইলিং করে এটা তো মাইনা নিলাম, গরবানা এটা মাইনা নিলাম, পেশাব করে এটা মাইনা নিলাম, পায়খানা করে এটা মাইনা নিলাম, কিন্তু আমার পিঠে যে গুনাহ করে এটা মাইনা নিমু কি করে? আমার কথা বোঝেন কিন্তু। জমিন তো বলে সব মাইনা নিলাম, পাইলিং করে এটা মাইনা নিলাম, পেশাব করে এটা মাইনা নিলাম, পায়খানা করে এটা মাইনা নিলাম, চলে ফিরে এটা মাইনা নিলাম, ঘরবাড়ি ইচ্ছা মতো বানায় মাইনা নিলাম, সবকিছু মাইনা নিলাম, কিন্তু আল্লাহকে বলে আল্লাহ বলেন এটা কি করে মাইনা নিতে পারি যে আমার পিঠে গুনাহ করে? ওলামা বলুক, জমিন আল্লাহর বাধ্য না অবাধ্য? আল্লাহর বাধ্য না অবাধ্য? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বির অন্তর্ভুক্ত না বহির্ভূত? 24 ঘন্টা তো আল্লাহর গুণগান গায়। ও তো ডেলি আল্লাহকে বলে, আল্লাহ নাফরমানি মাইনা নেই কি কইরা? এরকম নাফরমানি। যুবকদের পায়ে হাত বলো, তোমরা সারাদিন নেটে কিনা দেখো, এমন কি জিনিস গুগলে আসে আর তোমরা দেখো না? সত্য তো। দুই বন্ধু 3 বন্ধু মিলা দেখে একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছস? আগের শব্দটা কইলাম না আর কি, একটু একটু চেঞ্জ করে বলি, জিনিসটা দেখছস কিরকম? কিন্তু এটার একটা কোডওয়ার্ডও আছে তোমাদের কাছে, আমি জানি, আমি ওই কোডওয়ার্ডটা জানি, এমন না যে জানি না। যুবকদের একটা কোডওয়ার্ড আছে, হুজুররা জানবেন না। ওদের একটা কোডওয়ার্ড আছে, এক বন্ধু আরেক বন্ধুকে দেখায়, দেখছো জিনিসটা? ও কিন্তু দেখতেছে, কিন্তু বলতে দেরি, শরীরে হিট হইতে দেরি হয় না, কিন্তু মোবাইলের ভিতরে হাত ঢুকাবে কি করে? ওটা যে নাচতেছে গাইতেছে কোথায়, এটাও তো জানে না। তো মনের স্বাদ মিটাই কে দিয়া জানেন? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন না করে, জিজ্ঞেস করেন। গাড়ি আটকায় দিলে দেও, অসুবিধা নেই, জিজ্ঞেস করেন সত্য বললাম না মিথ্যা বললাম। মোবাইলে টাচ করে চুমা দেয়। আমি এটাই বুঝাইতে চাইতেছি, যাকে যতটুকু দিছেন, ডেলি যতটুকু দেন, আসতেছে ওই দিন অচিরে সামনে দাঁড়া করা জিজ্ঞাসা করবে, লাতুসআলুন্না আনিন নাঈম। তোকে আমি দিছিলাম কত, দিতেছিলাম কত,
কিন্তু বল তার বিপরীতে তুই আমাকে দিলি কত? এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন। এটারই সমাধান এখান থেকে। মৃত্যুর পরে সমাধান সম্ভব হবে না। যে সমাধান করা যাবে, আর সমাধানটা কঠিনও না। সমাধানটা যে কঠিন, কঠিন না। কসম খোদা, সকালবেলা 3 বার পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়, মাত্র 3 বার পড়লে। মা আমসা বিনি'মাতিন মিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা মা আসবাহা বিনি'মাতিন ফামিনকা। আল্লাহ, সকালে বলতেছি যত নেয়ামত সন্ধ্যা থেকে নিয়ে এই সকাল পর্যন্ত আমার মিলল, সব তোর থেকেই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এতটুক বলতে দেরি, 12 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হইতে দেরি হয় না। পদ্ধতি তো সহজ করছি।